পৃথিবীর সকল লোকের ওষুধ রয়েছে চারটি খাবারে। আপনি যদি সুস্থ থাকতে চান, ভালো থাকতে চান, তাহলে এই চারটি খাবার আপনার সাথে রাখবেন। মনে রাখবেন, সুস্থতা হচ্ছে বড় একটি নিয়ামত। আপনার রোগ যতই বড় হোক না কেন, তার প্রতিষেধক ওষুধ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। সুতরাং সুস্থ থাকতে পারলে কিন্তু আপনি আল্লাহর ইবাদত করতে পারবেন। এই সুস্থ থাকার জন্য এই চারটি খাবার আপনি নিয়মিত খাবেন। নাম্বার 1, এক নম্বর হচ্ছে মধু। এই মধুর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন। মনে রাখবেন, আপনি খাঁটি মধু খাওয়ার চেষ্টা করবেন। বর্তমানে আমাদের বাংলাদেশে ভেজাল ভরে গেছে, খাঁটি মধু খাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মধুর ব্যাপারে বলেন, কোরআন খোলেন 14 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 7-8 নম্বর লাইন, সূরাতুন নাহলের 69 নম্বর আয়াত। ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন-নাস। এই মধুর ভিতরে আল্লাহ তাআলা শিফা দিয়েছেন। এবং হাদিসের ভিতরে এসেছে, মান লাইকাল আসালা সালাসা কুদওয়াতিন ফি কুল্লি শাহরিন লাম ইউসিবহু আযীমুম মিনাল বালা। যে ব্যক্তি হাতে রেখে চেটে প্রতি মাসে মাত্র 3 বার মধু খাবে, বড় বড় রোগ থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। সুতরাং 1 নম্বর আপনি মধু খাবেন। নাম্বার 2, দ্বিতীয় নম্বর হচ্ছে কালো জিরা। কালো জিরা আপনি ভর্তা করে খেতে পারেন এবং মধু কালো জিরা একসাথে সকালবেলা খালি পেটে খেতে পারেন। যদি আপনি কালো জিরা খান, বুখারী শরীফের হাদিস এসেছে, ইল্লা সাম, মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ হচ্ছে কালো জিরার ভিতরে। এবং 3 নম্বর হচ্ছে খেজুর খাবেন। খেজুরের ভিতরে অনেক পুষ্টি রয়েছে, অনেক ভিটামিন রয়েছে, আপনার এনার্জি বাড়াবে, আপনার শরীরকে সুস্থ রাখবে, ভালো রাখবে। এবং 4 নম্বর হচ্ছে জমজমের পানি। এটা খুবই বরকতময় পানি। এই পানি যে খাবে, আল্লাহ তাআলা তাকে সুস্থতার নিয়ামত দান করবেন। সুতরাং এই 4টি খাবার সকল রোগের ওষুধ। এই 4টি খাবার খাওয়া আপনি কখনো মিস করবেন।